নমস্কার, অপ্পির রন্ধনশালায় আপনাদেরকে স্বাগত। আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি। সবার প্রথমেই সবাইকে জানাই শুভ রথযাত্রা। রথযাত্রার দিনে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম মিষ্টি মিষ্টি খাজা। আমাদের সকলের প্রিয় এই খাজার রেসিপিটাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে বাড়িতেই খুব সহজে খাজা বানিয়ে নিতে পারি সেটাই আজকে দেখাবো। খাজা বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণের ময়দা। ময়দার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি ছোট চামচের 6 চামচ ঘিয়ের ব্যবহার করলাম। আপনারা যদি বড় চামচের ব্যবহার করেন সেক্ষেত্রে 3 চামচ দিলেই হয়ে যায়। এবার এটাকে ভালোভাবে ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে। ময়দা ভালো করে ঘিয়ের সাথে মিশেছে কিনা সেটা বোঝার জন্য ময়দাটাকে ঠিক এই রকম মুঠো করে ধরলে ঠিক টেক্সচারটা এই রকম আসবে। তো এইভাবে একটু দেখে নেবেন। তারপর অল্প অল্প জল দিয়ে কিন্তু ময়দাটাকে মাখতে হবে। ময়দাটা খুব নরম করে মাখলে কিন্তু চলবে না, একটু শক্ত করে মাখতে হবে। দেখুন এইভাবে কিন্তু মাখতে হবে। ময়দাটা যখন পুরোপুরি মাখা হয়ে যাবে তখন এটাকে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে কিন্তু রেখে দিতে হবে। যতক্ষণ ময়দাটা থাকছে ততক্ষণ আমি একটু চিনির সিরাপটা বানিয়ে নিই। এখানে আমি 3 কাপ মতো চিনির ব্যবহার করেছি আর 1.5 কাপ জল দিয়েছি। যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে ততক্ষণ এটা ফোটাতে হবে। এইভাবে হাত দিয়ে একটু দেখে নেবেন ঠিক আঠালো ভাবটা হয়েছে কিনা। একটু আঠালো যখন হবে তখন কিন্তু এটা গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আমি এখানে এলাচের ব্যবহার করলাম, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। চিনি সিরাপ কিন্তু তৈরি হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি পরিমাণ মতো ঘি নিয়ে নিচ্ছি। এর সাথে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। কুড়ি মিনিট হয়ে গেছে। এবার আমি ময়দাটা একটু লেচি পাকিয়ে নেব। লেচিগুলো ঠিক রুটি যেরকম করি সেই রকম ভাবে কিন্তু সাইজের করলেই হবে। সমস্ত লেচিগুলো কিন্তু হয়ে গেছে। হাতের সাহায্যে কিন্তু এইভাবে একটু গোল গোল করে নিতে হবে। সবকটাই মোটামুটি হয়ে গেছে। এবার আমি রুটির মতো করে বেলে নেব। বেলার সময় একটু ওপর দিয়ে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিচ্ছি। আপনারা ময়দার ব্যবহারও করতে পারেন এখানে। এইভাবে সমস্ত রুটিগুলো কিন্তু আমি বেলে নিয়েছিলাম। এইভাবে গোল গোল করে কিন্তু বেলতে হবে। যতটা পাতলা করে বেলতে পারবেন ততটাই ভালো হবে। আমি এইভাবে কিন্তু বেলেছিলাম। সমস্ত রুটিগুলো কিন্তু আমার বেলা হয়ে গেছে। এবার এক একটা করে রুটি দেব এবং এইভাবে ওই যে ঘি এবং কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি একটা ব্রাশের সাহায্যে লেয়ারের মধ্যে লাগিয়ে দিলাম। তারপর পরপর এইভাবে আমি রুটিগুলো দিতে থাকবো। আবার আমি ওই একইভাবে কিন্তু মিশ্রণটা লাগিয়ে দেব।
আমি 5টা লেয়ারে করেছিলাম এবং 4টা লেয়ারে করেছিলাম। আপনারা যেরকম লেয়ার পছন্দ করেন সেরকম করবেন। তো আমি 5টাই করেছিলাম। সমস্ত লেয়ারগুলো দিয়ে ওপরেও কিন্তু আমি ওই মিশ্রণটা লাগিয়ে এইভাবে কিন্তু রোল করে নিতে হবে। রোলটা করার সময় কিন্তু হাত দিয়ে একটু করে চেপে দিতে হবে, যাতে একটার সাথে একটা ভালোভাবে লেগে যায়। এবার ছুরির সাহায্যে কিন্তু কেটে নিতে হবে। এই ধারের সাইডটা একটু কেটে আমি সাইড করে দিলাম। তারপর এই রকম আকারে কিন্তু হয়ে গেল। ওইগুলো আমি পরে বেলে ভেজে নেব। এইগুলো আমি তুলে নিয়ে আগে তারপর এবার হালকা হাতে এটাকে একটু এইভাবে বেলে নিতে হবে। সব কটা লেচি এইরকম ভাবে কিন্তু আমি বেলে নিয়েছিলাম। দেখুন সবকটাই কিন্তু আমি বেলে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে আমি সেখানে সানফ্লাওয়ার অয়েল গরম করে নিয়েছি। তেল মিডিয়াম হিট হয়ে যেতেই আমি কিন্তু একটার পর একটা খাজা তেলের ওপর দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে আস্তে আস্তে এটাকে ভাজতে হবে, যাতে ভিতর অবধি ভালোভাবে ভাজা হয়। আর একদম গোল্ডেন ব্রাউন করে কিন্তু এটা ভাজতে হবে, নাহলে কিন্তু ক্রিস্পি ভাবটা হবে না। তা আমি এইরকম গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নিয়েছিলাম। আপনারা চাইলে আর একটু কড়াভাবে ভাজতে পারেন, সেটা আপনাদের চয়েসের ওপর ডিপেন্ড করছে। তো আমি এইভাবেই ভেজেছিলাম। এইভাবেই কিন্তু আমি সমস্ত খাজাগুলো আগে ভেজে নিয়েছিলাম। দেখুন সবকটাই কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে, ভীষণ ক্রিস্পি হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে আর ভীষণ ক্রিস্পি হয়েছে। এবার আমি এটাকে চিনির সিরাপের মধ্যে ডুবিয়ে একটুখানি রেখে দেব। জাস্ট 2 মিনিট 3 মিনিট রেখে আমি এগুলোকে তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে বাড়িতেই তৈরি হয়ে গেছে। সবকটা খাজায় আমি এইভাবে কিন্তু 2-3 মিনিট করে রসের মধ্যে ডুবিয়ে তারপর আমি তুলে নেব। দেখুন সমস্ত খাজাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আপনাদেরকে একটা দেখিয়ে দিই কীরকম ক্রিস্পি হয়েছে। দেখুন একদম লুকটা দারুণ হয়েছে। যাই হোক, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।